আজকে আমি তোমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল বলবো। হুম অরিজিন অরিজিন অফ লাইফ অন আর্থ। অরিজিন মানে সৃষ্টি, তাই তো? কিভাবে সৃষ্টি হয়েছিল, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল, বা কিভাবেই বা পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল, সে সম্বন্ধে তোমরা আজকে জানবে। কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো তা আজও ঠিকভাবে জানা যায়নি। মনে করা হয় অজৈব পদার্থ থেকেই জীবের বা জৈব পদার্থের সৃষ্টি হয়েছিল। তাহলে দেখো, প্রাণ সৃষ্টি সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেকভাবে ব্যাখ্যা করেছেন। এখানে দেখো, জীবনের উৎপত্তি সম্পর্কে অপারিন 1924-এ, দেখো 24-এ, হ্যাঁ, অপারিন দ্য অরিজিন অফ দ্য লাইফ অন আর্থ বইতে, এবং হ্যালডেন, তাহলে অপারিন আর হ্যালডেনের নামটা মনে রাখবে, র্যাশনালিস্ট অ্যানুয়াল বইতে পৃথকভাবে তাদের মতবাদ কি করেন, প্রকাশ করেন। পরবর্তীকালে দেখো, বিজ্ঞানী অপারিন ও হ্যালডেন প্রাণের সৃষ্টি সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তা অপারিন ও হ্যালডেন মতবাদ বা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ নামে পরিচিত। তাহলে কি বললাম, জীবনের উৎপত্তি সম্পর্কে অপারিন এবং হ্যালডেন কি করলেন, প্রাণের সৃষ্টি সম্পর্কে একটা মতবাদ প্রকাশ করেন, তা অপারিন ও হ্যালডেন মতবাদ বা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ নামে পরিচিত। তাদের মতে কি বলছেন, অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে। কত বছর আগে? আজ থেকে দেখো, তোমাদের বইয়ে আছে 370 থেকে 400 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো মুক্ত অণু ছিল না। সেই সময় কি ছিল? হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড প্রভৃতি রাসায়নিক বস্তু ছিল। বিজ্ঞানী অপারিনের মতে উচ্চ তাপ এবং সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে বিভিন্ন সরল যৌগ যেমন মিথেন, কার্বন মনোক্সাইড, HCN, NH2 বিক্রিয়া করে কি করলো, জটিল জৈব অণু সৃষ্টি করলো। এই ঘটনাটাকে, এই যে জটিল জৈব অণু তৈরি হলো, অজৈব অণু থেকে জটিল জৈব অণু তৈরি হলো, এটাকে তিনি বলেছেন রাসায়নিক বিবর্তন। বিজ্ঞানী স্ট্যানলে মিলার ও হ্যারন উড়ে অপারিনের তত্ত্বের পরীক্ষামূলকভাবে প্রমাণ দেন। তাহলে প্রথম ধাপে দেখো, কটা ধাপ আছে? 6টা ধাপ আছে এখানে, 6টা ধাপ পরপর দেখো। প্রথম ধাপে কি বললাম, আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য জটিল জৈব যৌগের উৎপত্তি সমুদ্রের জলে হয়েছিল। প্রথম প্রাণের সৃষ্টি বলা হচ্ছে জলে হয়েছিল। বিজ্ঞানী হ্যালডেনের মতে জৈব যৌগ এবং সমুদ্রে গরম জলের মিশ্রণকে কি বলা হলো, গরম তরল স্যুপ, হট ডাইলুট স্যুপ। এই গরম তরল স্যুপেই প্রাণের উৎপত্তি ঘটেছিল। তাহলে কি বললেন, অপারিন বলল সমুদ্রের জলে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় ধাপ দেখো, অক্সিজেনবিহীন পরিবেশে গরম তরল স্যুপের সরল জৈব যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহদাকার জটিল জৈব যৌগ তৈরি করলো, যেমন অ্যামাইনো অ্যাসিড, শর্করা, নিউক্লিওটাইডস। পলিমারাইজেশনের ফলে যথাক্রমে কি তৈরি হলো, প্রোটিন, পলিস্যাকারাইড এবং পলিনিউক্লিওটাইড হলো। তাহলে দ্বিতীয় ধাপে গরম তরল স্যুপের সরল জৈব যৌগগুলো পরস্পর কি করলো, বৃহৎ জটিল যৌগ তৈরি করলো। কি হলো, অ্যামাইনো অ্যাসিড, শর্করা, নিউক্লিওটাইড, এগুলোর পলিমারাইজেশন হলো, ফলে প্রোটিন, পলিস্যাকারাইড, পলিনিউক্লিওটাইড তৈরি হলো। তৃতীয় ধাপে দেখো, অপারিনের মতে গরম তরল স্যুপ মধ্যস্থ বৃহদাকার জৈব অণুগুলো আন্তর আণবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয়ে বড় বড় কি তৈরি করলো, কলয়েড বিন্দু তৈরি করলো, যাদেরকে বলা হলো কি, কোয়াসারভেট। হ্যাঁ, এই যে কোয়াসারভেট, লাল দাগ দেওয়াগুলো, লাল লেখাগুলো পড়বে ভালো করে। বিজ্ঞানী ফক্স অ্যাসিডের মিশ্রণকে গরম করার পর পলিপেপটাইড শৃঙ্খলের মধ্য দিয়ে যে গঠন তৈরি করেন তাকে কি বলা হলো, প্রোটিনয়েড বলা হলো। কি বললাম, প্রোটিনয়েড। প্রোটিনয়েডগুলো জলে দ্রবীভূত হয়ে এবং ঠান্ডা হয়ে লিপিড পর্দাযুক্ত ছোট ছোট গোলকের মতো যে অংশ তৈরি করলো তাদেরকে বলা হলো মাইক্রোস্ফিয়ার।
দেখো মাইক্রোস্ফিয়ার, ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার থেকে কোষের সৃষ্টি হলো। এই হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে প্রায় 307 কোটি বছর আগে পলিনিউক্লিওটাইডস থেকে নিউক্লিও অ্যাসিড সৃষ্টি হয়। প্রথমে রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে প্রথমে রাইবোনিউক্লিওটাইড এসেছে, অ্যাসিড এসেছে। এরপর প্রোটিনবিহীন আরএনএকে, এইরকম প্রোটিনবিহীন আরএনএকে কি বলা হলো? নগ্ন জিন, প্রোটিন ছাড়া। পরে কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের ভিতর নগ্ন জিন প্রবেশ করে। এইভাবে উৎপন্ন সীমানা পর্দা বিশিষ্ট অবায়ুজীবী পরভোজী ভাইরাসের মধ্যে নিউক্লিও প্রোটিনযুক্ত কোয়াসারভেটকেই প্রাথমিক কোষ বা প্রোটোসল বলা হলো। তাহলে প্রোটোসল হচ্ছে প্রাথমিক কোষ, যেখানে কে রয়েছে? নিউক্লিও প্রোটিন। কোন নিউক্লিক অ্যাসিড? আরএনএ। হ্যাঁ, এরকম প্রোটোসেলের জেনেটিক বস্তু হলো কি? তাহলে প্রোটোসেলের জেনেটিক বস্তু কি? পরীক্ষায় শর্ট কোশ্চেন হতে পারে। আরএনএ। পরে ডিএনএ প্রধান জেনেটিক বস্তু হিসাবে প্রকাশ পেল। তাহলে দেখো কোয়াসারভেট হলো, কোয়াসারভেট, এবং সেগুলো তৈরি করলো কি? মাইক্রোস্ফিয়ার, লিপিড পর্দাযুক্ত হয়ে মাইক্রোস্ফিয়ার। কোয়াসারভেট বললাম, কোয়াসারভেট বলেছে তরল সুপের মধ্যে বৃহদাকার অণুগুলো, জৈব অণুগুলো আন্তরাণবিক বল দ্বারা পরস্পর হয়ে বড় বড় কি হলো? কলয়েড বিন্দু তৈরি করলো। কলয়ের বড় বড় আন্তরাণবিক স্থানগুলো যুক্ত হয়ে বড় কলয়েড অণু তৈরি করলো। এটাকে বললাম কোয়াসারভেট। কোয়াসারভেট যখন আবার লিপিড দ্বারা বেষ্টিত হলো, তখন তাকে আমরা বললাম মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার থেকে কি হলো? রাইবোনিউক্লিক অ্যাসিড রইল, পলিনিউক্লিওর থাকে নিউক্লিও অ্যাসিড তৈরি হলো। রাইবোনিউক্লিক অ্যাসিড, প্রোটিনবিহীন আরএনএকে নগ্ন জিন বললাম, এবং এই কোয়াসারভেটকেই প্রাথমিক কোষ বা কি বললাম? প্রোটোসল বলা হলো। নিউক্লিও প্রোটিনযুক্ত কোয়াসারভেট হলো প্রোটোসল। প্রোটোসলের জেনেটিক বস্তু আরএনএ, পরে ডিএনএ হলো। পঞ্চম ধাপে দেখো জীবনের নানা আদি অবস্থা। সমুদ্রের জলে তাপমাত্রা কমতে কমতে 50 ডিগ্রির নিচে নেমে যায়। তখন প্রোটোসলের মধ্যে বিভিন্ন কলয়েডীয় বস্তু মিশ্রিত হয়ে সাইটোপ্লাজম তৈরি করলো। আমরা যে সাইটোপ্লাজম এখন আছে, সাইটোপ্লাজম, প্রোটোসল হইতে যে সাইটোপ্লাজম ও নগ্ন ডিএনএ যুক্ত শক্তি উৎপাদন ও ব্যবহারে সক্ষম প্রোটিন গঠনকারী তন্তুরূপে কোষের সৃষ্টি হয়। কোষ সৃষ্টির সময় পৃথিবীর অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে উৎপন্ন কোষগুলো অবায়ুজীবী প্রকৃতির ছিল এবং বাইরের পরিবেশ থেকে বিভিন্ন জৈব যৌগ শোষণ করে পুষ্টি সম্পন্ন করলো। এগুলোকে আমরা বললাম হেটেরোট্রপ, কেমিক্যাল সাবস্ট্যান্স থেকে নিল খাবার। তখনও কিন্তু অক্সিজেন আসেনি। প্রকৃতির আদি কোষগুলো হলো প্রোক্যারিওটিক। এরপরে সায়ানোব্যাকটেরিয়ার মতো প্রোক্যারিওট জীবের সালোক সংশ্লেষের ফলে পৃথিবীতে কি হলো? কত পরে অক্সিজেন এলো? দেখো, মুক্ত অক্সিজেন এলো, সৃষ্টি হয় এবং জারকীয় পরিবেশে ওজোন স্তর গঠন করে পৃথিবীতে জীবের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে। কালক্রমে পৃথিবীতে প্রোক্যারিওটিক কোষের বিবর্তনের মাধ্যমে ইউক্যারিওটিক কোষ এলো। দেখো প্রথমে এই যে বললাম হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, হ্যাঁ, শীতলীকরণ হলো, উচ্চ তাপমাত্রায় অণু গঠন করতে পারে না। শীতলীকরণ হলো, জৈব অজৈব অণু হলো, উচ্চ তাপমাত্রায় ইউভি রশ্মি দ্বারা শর্করা অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। পলিমারাইজেশন হলো, ছোট ছোট অণুগুলো যোগ হলো, পলিস্যাকারাইড, প্রোটিন, পলিনিউক্লিওটাইড, ফ্যাট তৈরি করলো। তারপরে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার হলো, সেখানে নগ্ন জিন রইল, আরএনএ। তারপরে ওখান থেকে তৈরি হলো প্রাথমিক কোষ বা প্রোটোসেল। প্রোটোসেল থেকে কি তৈরি হলো? প্রোক্যারিওট, যারা কেমোঅটোট্রপস হলো। তারপরে এককোষী ইউক্যারিওট তৈরি হলো। তারপরে বহুকোষী ইউক্যারিওট, স্বভোজী এবং পরভোজী উদ্ভিদ ও প্রাণীরা এলো। এইভাবে পড়ে নেবে পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল। এইটুকুই আজকে থাক, নেক্সট ক্লাসে আবার পড়াবো।